না, সামনে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কিন্তু আসলে এরকম রাজি হচ্ছে না এই কথাটা অ্যাকচুয়ালি ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। এটা মিডিয়া এটাকে একটু এসেছে আর কি, হাইপ সংবিধান এটাকে একটু এটা প্রপাগেট করেছে। হুম, আমেরিকান মিলিটারি ডিসিশন মেকিং গুলি হয় খুবই মেথডিক্যাল এবং তাদের পলিটিক্যাল লিডারদের মধ্যে আর মিলিটারি লিডারদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন যদি হয় তাহলে কিন্তু হুম, ট্র্যাডিশন বলে পলিটিক্যাল লিডাররা হুম, সবসময় মিলিটারি লিডারদের অ্যাডভাইসটা তারা শোনে বিকজ হুম, আলটিমেটলি যুদ্ধটা তাদেরই করতে হবে এবং হুম, তাদেরকে করতে হবে শুধু তাই না এই একটা মিলিটারি টপ মিলিটারি লিডারের কিন্তু রেসপন্সিবিলিটি শুধু যুদ্ধে যাওয়া না সেই যুদ্ধে গিয়ে তার তার অধীনস্থ যে সেনাদল থাকে বা সে ইউনিট থাকে বা যেটাই থাকুক তাকে একটা মিশন দেওয়া এবং সেই মিশন সাকসেসফুলি শেষ করে নিরাপদে ফেরত আসা এটা একটা কিন্তু বিরাট রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটি কিন্তু পলিটিশিয়ানরা নেয় না আলটিমেটলি এটার দায়ভার কিন্তু পুরা সেনাবাহিনীর যে সশস্ত্র বাহিনীর যারা উচ্চ পদস্থ তাদের উপর বর্তায় কারণ হুম, পলিটিক্যাল লিডাররা তাদের পলিটিক্যাল গোলটা সেট করে বাকি কিন্তু হুম, যে এটার যে এক্সিকিউশন যেটা এটা সম্পন্ন করার কাজটা কিন্তু মিলিটারি লিডারদের করার কথা সুতরাং হুম, এইখানে হয়তোবা মিলিটারি লিডারদের যেটা তারা কিন্তু আবার একটা জিনিস হলো আমাদের মতো কিন্তু ইয়েস মিনিস্টার টাইপ না মিলিটারি লিডাররা এবং তারা কিন্তু খুব পরিষ্কার করে বলে দেয় যে হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ নট পসিবল এবং যদি পসিবল হয় তাহলে সেটার হুম, ড্যামেজটা কি হবে এবং এটার মধ্যে রিস্ক কি কি আছে এবং রিস্ক মিটিগেশন ফ্যাক্টর কি কি আছে সেগুলো তারা জানায় আপনার কাছে যদি রিস্ক মিটিগেশন ফ্যাক্টর না থাকে আমি একটা কথা আমি আপনাদেরকে বলি এই যে আপনারা কয়েকদিন ধরে আপনারা শুনলেন যে এরকম মেরিনরা নৌকায় উঠে গেছে এখন আসতেছে তারা ধেয়ে আসতেছে তো এয়ারবর্ন ডিভিশন এসে গেল ইটস নট দ্যাট ইজি কারণ হুম, এই হুম, যে মেরিনকে আপনি লঞ্চ করার পরে মেরিন এবং এয়ারবর্ন ফোর্স যেটা দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফোর্স বাট ফর নট ফর ইনডিফিনিট পিরিয়ড এদের একটা লিমিট আছে এরা কতদিন তারা নিজের উপরে ভরসা করে টিকে থাকতে পারবে এই সময়ের মধ্যে যদি তারা তাদের দুটো কাজ হইতে পারে একটা হলে এই সময়ের মধ্যে তাদের মিশন শেষ করতে হবে এবং তাদেরকে সেখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে আর যদি এক্সট্রাক্ট করার পসিবিলিটি না থাকে তাহলে আপনাকে একটা অন্য আরেকটা ফোর্সকে লিঙ্ক আপ করতে হবে অর্থাৎ এটাকে যারা ফলো আপ ফোর্স লিঙ্ক আপ করা হয় এয়ারবোর্ন ফোর্সের জন্য একটা লিঙ্ক আপ ফোর্স হয় আর মেরিনদের জন্য একটা ফলো অন ফোর্স তো এই দুটোর যদি পসিবিলিটি না থাকে বা এটা যদি রিস্ক থাকে তাহলে কিন্তু মিলিটারি লিডাররা বলবে যে দিস মিশন ইজ নট এক্সিকিউটেবল it is executable but at the cost of complete destruction of your own force are you ready to accept it তখন কিন্তু এই যে হেক্সেত কথা বললেন হি ইজ এ রিটায়ার্ড মেজর হি ডাজ নট হ্যাভ এনি এক্সপোজার টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট অ্যাট দ্য ভেরি টপ লেভেল অফ মিলিটারি আর হুম, যারা এখন কাজ করছে এই যে 12 জন জেনারেল 13 জন জেনারেল অলরেডি কিন্তু 15 জনকে কিন্তু রিটায়ার করে ফেলছে তারা বিকজ হুম, these generals have said that you have not prepared the force to undertake this mission with full preparation and হুম, military is bringing defeat and it's a moral issue for the entire force এটা ক্রেডিবিলিটি ইস্যু সারা বিশ্বের কাছে আমেরিকান হুম, মিলিটারি পাওয়ারের ক্রেডিবিলিটি ইস্যু এবং আমরা এমন কোনো মিশনে যেতে পারি না যেখানে আমাদের ক্রেডিবিলিটি উইল বিকাম এ বিগ ইস্যু অলরেডি কিন্তু ইট ইজ লস্ট ইন মেনি সেন্স ফার্স্ট হলো যে এটা কোনো তার যত বন্ধু আছে তাদের কাছ থেকে কোনো সমর্থন পায় নাই এক্সেপ্ট ফিউ লোভী এই যে মিডল ইস্টের যারা রাজতন্ত্র আছে শুধু তারা ছাড়া এবং এরাও কিন্তু মানে আমি বলবো যে আউটরাইট সমর্থন দেয় নাই তার তলে তলে সমর্থন দিয়েছে এবং তাদেরকে ফাইন্যান্স হুম, করেছে এটার জন্য উদ্দেশ্য একটাই যে তারা মনে করে যে তারা ইরানের কাছ থেকে বেশি হুমকির সম্মুখে ইন কম্পারিজন টু ইসরায়েল বাট এই সমস্ত মুসলিম নেতাদের তাদের এই বুদ্ধি এখন পর্যন্ত হলো না যে তাদের কিন্তু আসল শত্রু হলো ইসরায়েল তাদের কিন্তু আসল শত্রু কিন্তু ইরান না তো হুম, আমি বলবো যে মিলিটারি লিডারদের যে এটা তারা যে অস্বীকার করে না আমি বলবো যে তারা বলবে যে দিস ইজ নট এক্সিকিউটেবল এবং তাতে যদি পলিটিক্যাল মাস্টার্সরা ডিফেন্স হুম, সেক্রেটারি বা এদের ওয়ার সেক্রেটারি যদি মনে করে যে
আমি এদেরকে চেঞ্জ করে আমি অন্য আরেকজনকে আনবো, হি উইল অলসো গিভ দ্য সেম অপিনিয়ন। সে তো আর আকাশ থেকে কোনো কিছু পয়দা করতে পারবে না। সে তো ইরানের আপনার যে টেরেইন, তাকে তো সে মরুভূমি বানাইতে পারবে না, তাকে তো একটা সমতল ভূমি বানাইতে পারবে না, বা ইরানের যে রেজিস্ট্যান্স তাদেরকে তো সে মানে জাদু করে উড়াই দিতে পারবে না। সুতরাং যেই মিলিটারি ফোর্স আসুক সে কিন্তু এই রিকমেন্ডেশনটাই দিবে। তো এটা একটা ব্যাপার হলো যে কয়েকদিন পরে আমার যেটা ধারণা, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে এর আগের টার্মে আমরা দেখেছি জেমস ম্যাটিস নামে একজন ডিফেন্স সেক্রেটারি ছিল। হি ওয়াজ এ 3-স্টার জেনারেল এবং সে কিন্তু খুব ক্যাপেবল ছিল। সেও কিন্তু এই ট্রাম্পের সাথে কিন্তু অন ডিফেন্স ইস্যু, এই যে তার যেহেতু সে জেনারেল ছিল, সে হলো কি বিগ পিকচারটা সে ভালো বোঝে। সুতরাং সে বিগ পিকচারের পয়েন্ট অফ ভিউ থেকে তার সাথে যখন কন্ট্রাডিকশন হয়েছে তখনই কিন্তু সে নিজে থেকে ছেড়ে চলে আসছে। তো হেক্সেট হলো সে একটা হলো আপনি বলবেন যে মানে আমি বলবো ইল ইকুইপড, মিলিটারিলি ইল ইকুইপড ডিফেন্স সেক্রেটারি বা ওয়ার সেক্রেটারি। সে এগুলো কি, সে ছিল একটা টিভি হোস্ট, সে এই সমস্ত ভুং ভাং শব্দ ইউজ করে ডিফেন্স সেক্রেটারি এতদিন ধরে কাটলো, 200 বছরের উপর, 240 বছর আমেরিকান আর্মি টিকলো ডিফেন্স সেক্রেটারি বইলা, এখন সে আইসে হঠাৎ করে সে বেশি বড় মাস্তান হয়ে গেছে, ওয়ার সেক্রেটারি। ওয়ারেস ট্রাম্পের ম্যান্ডেট ছিল যে সে কিন্তু কোনো যুদ্ধ করবে না, তাহলে ওয়ার সেক্রেটারি কেন দরকার তার নাম? তার মানে তার ভেতরে যে অসৎ উদ্দেশ্য ছিল রাইট ফ্রম দি বিগিনিং। এবং সে হইল বেসিক আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, সে যখন যুদ্ধ শুরু হওয়ার সময় কিন্তু সে তার স্টক কেনা, এটার ব্যাপারে কিন্তু ইনভেস্টিগেশন চলতেছে যে ওয়ার যে সমস্ত কোম্পানির শেয়ার দাম বেড়ে যেতে পারে ডিফেন্স এক্সপেন্ডিচারের কারণে, বিকজ দেয়ার উইল লট অফ প্রোডাকশন ইন্ডাস্ট্রি গ্রো করবে, ওই সমস্ত শেয়ার তার এজেন্টকে কিনে রাখতে বলছে। এটা যদি ইনভেস্টিগেশন ধরা পড়ে, হি ইজ গোইং টু গো ফর এ বিগ সিক্স। আর আমেরিকান যে ভাই আমি আপনার সাথে একটা যোগ করতে চাচ্ছি, জন বল্টন, ইউএন এর জন বল্টন, হ্যাঁ মানে সে হলো আরেকটা ওয়ার্ড হক ছিল, কিন্তু সেও কিন্তু ট্রাম্পের সাথে ম্যাচ করতে পারে নাই। হ্যাঁ, তো ব্যাপারটা হলো কি যে ট্রাম্প, প্রথম কথা হলো যে ট্রাম্প হলো যে খুবই আমি বলবো সীমিত বুদ্ধির মানুষ। সে ওয়ার্ল্ড পলিটিক্স সম্বন্ধে তার এজেন্ডা টোটালি ডিফারেন্ট, এবং তার এজেন্ডা ইজ কনসার্ন অন ব্যক্তিগত লাভবান